সুখবর ফেসবুকের তরফ থেকে ফেসবুক কিন্তু এখন আপনার অ্যাকাউন্টটাকে আরো প্রোটেকশন করে দিচ্ছে এবং এই সেটিংসটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক করতে হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক করে দিবে। আপনি যতদিন এই সেটিংসটা করবেন না ততদিন কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক থাকবে। এটাকে বলছে অ্যাডভান্স প্রোটেকশন বা অ্যাডভান্স সিকিউরিটি, ঠিক আছে? কারণ ফেসবুক প্রতিনিয়ত আপডেট করছে এবং ফেসবুকেই কিন্তু হ্যাক হচ্ছে বেশি। হ্যাকাররা চেষ্টা করছে ফেসবুকটাকে হ্যাক করার জন্য এবং এইভাবে কিন্তু হ্যাকাররা অনেক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে। সো এটা এক্সট্রা একটা অ্যাডভান্স সিকিউরিটি। ফেসবুক আপনাকে 7 থেকে 14 দিনের সময় দিবে। এই 14 দিনের ভিতর বা 7 দিনের ভিতর আপনি যদি এই সেটিংসটা না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। আপনি আর অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না যতক্ষণ না আপনি সেই সেটিংসটা করবেন। সো এই ভিডিওটা কিন্তু সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে প্রত্যেকেই মেসেজটা দিয়ে দিবেন, কারণ প্রত্যেকেরই কিন্তু এই সেটিংসটা অবশ্যই করতে হবে। হয়তো আজকে অথবা পরে, আগে পরে করতেই হবে। ইন ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের আসলে কিভাবে করতে হবে। আপনি ম্যানুয়ালি চেক করে দেখতে পারেন যে ফেসবুক আসলে আপনাকে এই সেটিংসটি দিয়েছে কিনা। যদি দেখেন যে সেটা দিয়েছে তাহলে অবশ্যই সেখানে একটা টাইম দেওয়া থাকবে। সেই টাইমের ভিতরে আপনি না করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে যাবে। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এখানে লক্ষ্য করেন, এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ 14 days লেফট টু টার্ন অন অ্যাডভান্স প্রোটেকশন। এখানে আমাকে জাস্ট 14 দিন সময় বেঁধে দিয়েছে। এই সময়ের ভিতরে কিন্তু আমাকে এটা অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু আমার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। নিচে কি লেখা রয়েছে দেখেন, নিচে লেখা রয়েছে টার্ন অন অ্যাডভান্স প্রোটেকশন বিফোর 30 আগস্ট 2024। আফটার দ্যাট ইউ মে বি লকড আউট অফ ইউর ফেসবুক অ্যাকাউন্ট আনটিল ইউ হ্যাভ টার্ন ইট অন। বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যদি আমি এটা টার্ন অন না করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা লক করে দিবে এবং যতক্ষণ না আমি পর্যন্ত এটা টার্ন অন করব ততক্ষণ পর্যন্ত এটা লকই থাকবে। সো এটা কিন্তু বাধ্যতামূলক, সবাইকে করতে হবে। সো আপনি যদি নোটিফিকেশন বারে কোনো মেসেজ না পেয়ে থাকেন তাহলে আপনি ম্যানুয়ালি চেক করে দেখেন যে এটা আসলে আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা। ওকে, ফেসবুকে আপনি কোথায় থেকে এটা চেক করবেন আমি এখনই আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনার ফেসবুক থেকে সেটিংস আইকন যেটা দেখছেন এখানে ক্লিক করবেন। এখন এখানে দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে নিচের দিকে একটু দেখবেন এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আবার লেখা রয়েছে, এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন। ওকে বন্ধুরা, এখানে ভালো করে দেখেন, এই যে দেখেন অ্যাডভান্স প্রোটেকশন অফ, আমার কিন্তু এই সেটিংসটা চলে আসছে এই আইডিতে। সো এই সেটিংসটা আমার অফ রয়েছে, এটাকে আমাকে অন করতে হবে। সো কিভাবে অন করে আমি দেখিয়ে দিই। তার আগে একটা কথা শেয়ার করে রাখি, সেটা হচ্ছে উপরে দেখেন যে 2 factor অথেন্টিকেশন, এটা যদি আপনার অফ করা থাকে, অর্থাৎ আপনার ফেসবুকে একটা মোবাইল নম্বর দিয়ে এই 2 factorটাকে আপনার জাস্ট অ্যাক্টিভ করে রাখতে হয়। ওকে, দেখতে থাকেন। এই যে অ্যাডভান্স প্রোটেকশন, এখানে ক্লিক করব। এখন এই একটা ইন্টারফেস দেখাবে, আপনি জাস্ট এগুলো পড়ে নেবেন, তেমন কিছু না, জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। ভেরি সিম্পলি আপনি জাস্ট নেক্সটে আবার ক্লিক করবেন। এখন আপনাকে এই ইন্টারফেসে দেখাবে। এখন এখানে আবার নেক্সট লেখা রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। ওকে, এখন দেখেন আপনার সামনে এই ইন্টারফেসটি আনছে। এখানে দুইটি অপশন রয়েছে, টার্ন অন 2 factor অথেন্টিকেশন এবং দেখেন ইওর পাসওয়ার্ড ইজ ওকে, গ্রিন টিক দেওয়া রয়েছে। এখানে 2 নম্বর অপশনটি গ্রিন টিক দেওয়া রয়েছে ওকে, কিন্তু প্রথম অপশনটি 2 factor অথেন্টিকেশন এটা আমার ওকে নাই, মানে আমার মোবাইল নাম্বারটি দেওয়া নেই। ঘাবড়ানোর কিছু নেই বন্ধুরা, এখানে খুব ইজিলি আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিতে পারবেন। নিচে লেখা দেখেন ফিক্সড নাও, এখানে ক্লিক করতে হবে। ফিক্সড নাওতে ক্লিক করবেন। আমার যেহেতু এটা আমার আইডি না, আমি আরেকজনের আইডি, সো এটা নিজের মোবাইল থেকে নিজের নাম্বার থেকে করতে হবে। যে নাম্বারটা আপনি দিতে চান সেই নাম্বারটা কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে, ঠিক আছে? আপনি ফিক্সড নাওয়ে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার চাবে, আপনি জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। সো আপনার যে মোবাইল, আপনার যে সিমে রয়েছে সেই সিম থেকে, মানে সেই মোবাইল থেকে আপনি জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, জাস্ট ওকে হয়ে যাবে, অটো ভেরিফাই হয়ে যাবে। এরপরে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভিডিওটি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে মেসেজটি দিয়ে দিবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।